নব্বই দশকের আলোচিত সমালোচিত মডেল তিন্নি হত্যা মামলার অধ্যায়ের অবশেষে সমাপ্তি ঘটল 2025-এ এসে। মিষ্টি হাসির মিষ্টি মেয়ে বলে খ্যাত সৈয়দা তানিয়া মাহবুব ওরফে তিন্নি। কেউ কখনো কল্পনাই করেননি তিন্নিকে এমন মর্মান্তিক মৃত্যুর সম্মুখীন হতে হবে। এই হত্যা মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি আজ 14 জানুয়ারি খালাস পেয়েছেন। মডেল তিন্নির জনপ্রিয়তা যখন তুঙ্গে তখনই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাফকাত হোসেন পিয়ালের সঙ্গে। মিডিয়ায় স্বীকার না করলেও কন্যা সন্তানের মাও হন তিনি। তবে এক পর্যায়ে অভির সঙ্গে জড়িয়ে পড়েন তিন্নি। অভিযোগ আছে অভি তিন্নিকে তার স্বামীকে তালাক দিতে বাধ্য করেন। এরপর বিয়ে করার জন্য অভিকে চাপ দিতে থাকেন তিনি বিষয়টি সাংবাদিকদের কাছে ফাঁস করে দেওয়ার হুমকিও দেন। অভির বিরুদ্ধে অভিযোগটি এভাবে দাঁড় করানো হয়েছিল যে সেই হুমকি পাবার ক্ষোভ থেকে 2002 সালের 10 নভেম্বর রাতে তিন্নির মাথায় আঘাত করে হত্যা করে অভি। এরপর গুমের উদ্দেশ্যে ওই রাতে গাড়িতে বুড়িগঙ্গার 1 নং চীন মৈত্রী সেতুর ওপর থেকে তিন্নির লাশ ফেলে দেওয়া হয়, কিন্তু পানিতে নয়, লাশটি পড়ে পিলারের উঁচু অংশে। পরদিন 11 নভেম্বর সকালে কেরানীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করে। শনাক্ত হয় এটি মডেল তিন্নির লাশ। 23 বছর পর সেই তিন্নি হত্যা মামলার একমাত্র আসামি অভিকে খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহিনুর আক্তার রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী আমিনুর রহমান আমিন গণমাধ্যমকে জানান, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছে। মামলায় 41 জন সাক্ষীর মধ্যে 26 জন সাক্ষ্য দিয়েছেন। মামলার রায় ঘোষণার সময় তিন্নির পরিবারে কেউই আদালতে উপস্থিত ছিলেন না। এদিকে মামলার শুরু থেকেই অভি পলাতক। যতদূর জানা গেছে বর্তমানে তিনি কানাডায় রয়েছেন। তানভীর আহমেদ, মাছরাঙা টেলিভিশন।